আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আমরা আজকে কথা বলবো যশোরের বিখ্যাত লতিরাজ নিয়ে। অনেক ভাই আমাদের কাছে বলেন যে ভাই আপনারা কি যশোরের জাত নিয়ে বদনাম করেন, যশোরের জাত আপনারা চাষ করেন কিনা, এই সম্বন্ধে আমাদেরকে অনেকেই বলেন। তো এই যে এই ভাই বগুড়া থেকে আসছে, মূলত ভাইকে দেখানোর জন্য এই জমিটা নিয়ে আসছিলাম আমাদের। তো বাইকে নেওয়ার উদ্দেশ্যে আপনাদেরকেও দেখাই দিতেছি, আপনাদের সাথে একটা ভিডিও করতেছি এবং আপনাদের জন্য যশোরের লতিরাজের চারা করছি। আমাদের কাছে চারা আছে, এখন তো সিজনাল ভাবে অনেক ভাই চারা চান যশোরের লতিরাজ করবেন। অনেকে আবার বলেন যে ভাই আপনারা যশোরের লতিরাজ চাষ করেন কিনা, আছে কিনা, এই জন্য আপনাদের সাথে ভিডিওটা। আমাদের এই যে বগুড়ার ভাই সাক্ষী, উনি প্রত্যেকটা জাত ঘুরে ঘুরে জমিতে প্রদর্শন করতেছে, দেখতেছে। আরো কয়েক ভাই আসবে আমাদের। প্রতিদিনই এরকম 2-4জন উদ্যোক্তা ভাইরা আসে, জমি প্রজেক্ট ঘুরে ভিজিট করে। ভাইয়ের সাথে আমরা পরে কথা বলবো, আগে আপনাদেরকে দেখাই, আসো। দর্শক মন্ডলী, আপনারা যে জাতটি দেখতেছেন, এই যে দেখছেন যশোরের বিখ্যাত জাত। আর এই চারাগুলো মূলত আমরা আনছিলাম আমাদের যশোরে আমাদের আতিক ভাই নামে এক বড় ভাই আছে, ওনার কাছ থেকে আইনে চাষ করা হয়েছে। মূলত এই জমির চারা দিছিল আমাদের আতিক ভাই। এই যে যশোরের লতিরাজের চারা দেখেন কত সুন্দর চারা, এই যে কত কোয়ালিটি সম্পন্ন, কত গ্রোথ সম্পন্ন, কালা কসকসা এই যশোরের লতিরাজ। হ্যাঁ, আপনাদের যাদের চারা লাগবে, সিজনাল ভাবে চারা করা হয়েছে, আমাদের কাছে আসেন, এসে চারা নেন। হ্যাঁ, খুব সুন্দর চারা, এই যে দেখতেছেন, যারা যশোরের লতিরাজ চাষ করবেন চলে আসেন। এই যে আমাদের কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আছে, জমির ভিতরে ডুইয়ে একটু ঘুরে ঘুরে দেখাও যদি পারো। আপনারা আসেন, আমাদের প্রায় 2-2.5 বিঘা জমিতে এই যে চারা করা আছে, আপনারা আসেন, যশোরের লতিরাজটা আপনারা দেখেন, দেখে চাষ করেন, নেন। যারা মোটা মোটা লতি চাইতেছেন তারা আসেন, এসে চাষ করেন। এই যে যশোরের লতিরাজটা আপনারা চারা যাদের লাগবে তারা আসেন আমাদের কাছে, এসে দেখে নেন। আর বাড়ি এক তো আছেই, বাড়ি একের কথা নাই বলি। লতিরাজ বাড়ি এক, যশোরের লতিরাজ, নিউটন কচু, তারপরে আপনার কাঠ কচু, বাড়ি পানি কচু এক। এই যে আমাদের এই ভাইয়ের কাছে শুনবো যে বাইরে কয়টা জাত আমরা দেখাইলাম এই পর্যন্ত। তো মূলত আমি 58টা জাত দেখলাম। বাড়ি এক, আবার যেটা যশোরের লতিরাজ কচুরে বলে বাড়ি টু, যেটা বলে বিক্রি করে যশোর থেকে আর কি। যাই হোক, আমি যে কটা জাত দেখলাম, আমার যে যশোরের যে লতির কচুরা যেটা বর্তমানে যে দেখাইতেছে, যে চারাটার এত সুন্দর গ্রোথ, চারাটা এত সুন্দর কোয়ালিটি, যেটা আমি ফ্রি দিলেও আমি নেবো না। হ্যাঁ, এত সুন্দর চারা আমি ফ্রি দিলেও নেবো না। তার কারণ এই চারাটা নিয়ে যদি আমি প্রফিট না করতে পারি চাষাবাদ করে, তো আমি কেন নেব? এই জন্য আমি বাড়ি এক, রুবেল ভাইয়ের কাছ থেকে বাড়ি একের যে চারাটা আছে আমি ওটা সাজেস্ট করছি। এবং কৃষি সম্পদের অফিসার থেকে আমাকে বাড়ি একটা নিতে বলছে, এবং কৃষি অফিসাররা ওনার কাছে আমাকে পাঠাইছে। বাড়ি একের যে অরিজিনাল যে চারাটা মূলত ওনার কাছেই পাবেন, আর কোথাও পাবেন না। আর মূলত অনেক বাইরে আছে যে যেগুলা যারা মানে পানি বাইজে থাকে ওই সমস্ত জমিতে চাষ করতে চান, তারা আমাদের কাছ থেকে এই জাতটা নিতে পারেন। এই যে জাত যে খারাপ, আমরা জাতের ভাই, আমরা কোন সময় জাতের মানে দোষ দেই না। এখানে তো এই যে এই জাতটা তো শত শত লোক চাষ করতেছে, এরকম না যে চাষ করতেছে না। আর যশোরের লোক যারা আছে এদের কাছে জিজ্ঞেস করলে, ভাই আপনাদের কাছে অরিজিনাল এই যে কালো ফোটা বাড়ি এক আছে, ওই আরে ওই জাত তো ভালো না, এই জাত তো ভালো না, এই জাত তো ভালো না। মানে কি, ওদের কাছে চারা আছে কিনা আপনারা দেখেন। ওদের কাছে যদি বাড়ি একে চারা থাকে তাহলে আপনারা নিয়ে চাষ করেন। মূলত এখনো যশোরে ঠিক মতো বাড়ি একে চারাটা পৌঁছায় নাই। এখন আপনার কাছে যে জাতটা নাই, এটা চারা আপনি কিভাবে দিবেন? এই যে আপনি আমাদের কাছে যশোরের লতিরাজের চারা আছে, একটু এদিক ধরো দেন, প্রত্যেকটা চারা থেকে, লতির থেকে চারা করা, কত সুন্দর চারা করছি আমরা। এই চারাগুলো মূলত আপনাদের কাছে কয়েক ভাই চারা চাইছে, তাদের জন্যই করা হয়েছে। তো এই চারাগুলো আমরা দিব কয়েকদিনের ভিতরে। আর যাদের লাগবে তারা, এই যে ভাই আইছে আজকে বগুড়া থেকে এসে চারা নিয়ে গেল, ওই যে ভাই, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আচ্ছা, বগুড়া কোন গ্রামে আপনার বাড়ি? বগুড়া শিবগঞ্জ থানা মোকামতলা ইউনিয়ন, সাতানা চাকুলমা আমার গ্রামে। আপনি কতটুকু জমি বর্তমানে চাষ করতেছেন, আমি লাগাইতেছেন? বর্তমানে ছোট আকারে 40% জমিতে চাষ করব। আচ্ছা। প্রায় আমি 6,000 চারা নিয়ে যেতেছি এখান আচ্ছা, থেকে। আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি, কতটুকু জমি আপনি চাষ করবেন ভবিষ্যতে? ভবিষ্যতে আমি 3 বিঘা জমি চাষাবাদ করার একটা পরিকল্পনা নিছি, এটা পরীক্ষামূলক আমি নিচ্ছি। আর পরবর্তীতে সামনে আমি আরো এখান থেকে আমি আরো চারা নিয়ে যাব। আর বর্তমানে আমি 6,000 চারা নিয়ে আপনাদের যাচ্ছি। জন্য দর্শক আর একটা কথা বলতেছি, আমাদের জন্য দোয়া করবেন। যারা আমাদের কাছ থেকে চারা নিয়ে চাষবাস করতেছেন, আমরা বিদেশে রপ্তানির জন্য এই লতির নথিপত্র নিয়ে দৌড়ে দৌড়ে করতেছি।
আপনারা দোয়া করবেন আমরা যেন সফল হইতে পারি। আপনাদের যারা বড় বড় উদ্যোক্তা আছে, যারা চাষ করতেছে, তাদের লতিগুলো যেন আমরা কিনে বিদেশে সাপ্লাই করতে পারি, এরকম একটা লাইন গার্ড হইতেছে অলরেডি। আর বর্তমানে যে সরকার, এই সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে এই সরকার ব্যবসা মানে চাকরি বাকরির চেয়ে ব্যবসার উপরে তার নজর বেশি, প্রাধান্য দিচ্ছে বেশি। আমাদের ডক্টর ইউনূস স্যার, ইউনূস স্যারের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। সে যেন আমাদের প্রতি, যারা আমরা সাধারণ কৃষক আছি, যারা বড় বড় উদ্যোক্তা আছি, এদের প্রতি যেন একটু নজর দেয়। ব্যবসায়িক খাতে যেন আমরা বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতে পারি। এই যে ভাই চাকরি করে, চাকরি ছাইরে এখন উদ্যোক্তা হইতেছে, নতুন উদ্যোক্তা। ভাইয়েরও মনে অনেক আশা, অনেক পরিকল্পনা, অনেক কিছু নিয়ে কাজ করতেছে ভাই, অনেক ভ্যারাইটি নিয়ে। শুধু লতি চাষ করবে এরকম না, আরো কিছু ভ্যারাইটি নিয়ে ভাই কাজ করতেছে। ভাইকে আল্লাহ তাআলা সফল করুক। আমরা যদি ভবিষ্যতে পারি, এই যে ভাইয়ের প্রজেক্ট গুলো আমরা একদিন যাবো, যাই বাইরের সব ভিডিও দিব, ভাইয়ের প্রজেক্ট গুলো ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। এই যে এই কথা বললে আমি আমার ভিডিও আজকে 16 ডিসেম্বর বন্ধের দিন ভাবছিলাম আজকে কোনো কাজই করব না, আজকে একটু ঘুরে ফিরে বেড়াবো। তারপরে ভাই চারা নেওয়ার জন্য আসছে অনেক দূর থেকে, ভাইকে চারা দিতেছি রেডি করে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু ভাইরাল করে দিবেন, যাতে সাধারণ কৃষকরা অথেন্টিক মানে যে সঠিক চারাগুলো, সঠিক জিনিসগুলো পায়। বিভিন্ন এলাকায় যারা কৃষি উদ্যোক্তা আছেন, যারা কৃষি অফিসার আছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইলো। এই যে এই ভাইকে এক কৃষি অফিসার পাঠাইছে, ভাই আইছে আমাদের কাছে। এরকম আপনারা যদি চান আমরা কৃষি গবেষণায় নিয়ে ডাক্তার, কৃষি বৈজ্ঞানিক ডাক্তার, এই যে কন্দল ফসলের উপরে কাজ করে ডাক্তার ফেরদৌসী রহমান, তারপরে আমাদের শামসুল আলম স্যার, কৃষি গবেষক, এদের কাছে নিয়ে যাওয়ার পর্যন্ত আমাদের ক্ষমতা এবং সামর্থ্য আছে। আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ, আপনারা আসবেন। এই ভাই বগুড়া থেকে আসছে এই জমি ভিজিট করার জন্য, চারা নেওয়ার জন্য। এই জন্য আপনারা সরাসরি আমাদের কাছে আসবেন, আইসা জাত গুলা ঘুরে ঘুরে দেখেন, আপনারা চাষ করেন। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, এই কামনা আজকের মতো ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।